ইয়ে হয়েছে একটা তোমার ইয়েতে শেয়ার করে দাও, অ্যাডমিন প্যানেলে শেয়ার করে দাও। দেখতে পাচ্ছেন সরাসরি এই গ্রুপ থেকে হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ থেকে হয়েছে। প্রত্যেকে দেখতে পাচ্ছেন সরাসরি বিকাশ ভবন থেকে আমরা রয়েছি। আমাদের প্রাথমিকের নিয়োগ থেকে শুরু করে আমাদের ম্যাট 1594 সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য আজকে আমরা এসেছিলাম। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিদেশদা রয়েছে, অদিতি রয়েছে। তো বিস্তারিত কি কি কথাবার্তা হলো সেগুলো বিদেশদা আমাদের রয়েছে, বিদেশদা জানাবেন। নমস্কার। আজ হচ্ছে বিকাশ ভবন এবং প্রাইমারি পর্ষদ থেকে এসেছি। বিকাশ ভবনে এলিমেন্টারি এডুকেশনের অ্যাডিশনাল সেক্রেটারি, এছাড়াও রুরাল ডিপার্টমেন্টের স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক, লিগাল ডিপার্টমেন্ট, প্রায় 3টে ডিপার্টমেন্টে কিন্তু আজ আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি। প্রথমত 2 জায়গায় ভ্যাকান্সি বৃদ্ধি নিয়ে, যে আপ টু ডেট ভ্যাকান্সি উইথ যে পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে, আমাদের মামলার ফলে যে পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে সেই পঞ্চম শ্রেণীর ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। এতদিন আমরা অপেক্ষায় আছি, ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। আর এই যে 6 প্রশ্নভুল মামলার এখনও অর্ডার কপি আমরা এখনও হাতে পাইনি। একটা কথা বলি যে অনগোয়িং প্রসেস কিন্তু আসার সম্ভাবনা নেই। হিয়ারিং কেউই না, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট শুধু কথায় ইউটিউব দেখে তারা বিভ্রান্ত হয়ে পড়ছে। কোথাও লেখা নেই যে অনগোয়িং প্রসেস। আর যারা কোয়ালিফাই করবে 4 মাস পরে, এটা 8 মাসও লাগতে পারে। কেউ জানে না কী হবে সামনের দিনে, অনেক পরিবর্তন হবে। এই নিয়ে আমি বিস্তারিত বলবো না, শুধু এটুকু বলবো অনগোয়িং প্রসেসে বাধা আসবে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রসেস হাফ পেরিয়ে এসছে। এটা যদি ইন্টারভিউর আগে হতো তখন কি করতেন? লড়াই দেয়া হয়েছে, আগামী দিনেও দেয়া হবে। আর যে কথাগুলো নিন্দুকরা অনেক কিছু বলবে, সব প্রশ্নের জবাব আমি বলছি সামনে থেকে জিজ্ঞাসা করুন, সামনে আসুন, সামনে জিজ্ঞাসা করুন, সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন। সমস্তটাই দেওয়া হচ্ছে, কেস আপডেট গ্রুপে দেওয়া হয়েছে, টেলিগ্রাম গ্রুপে গতকাল মিটিং হয়েছে, কোনো অসুবিধা নেই, পজিটিভ চলছে। এটুকু বলতে পারি যে 6 প্রশ্নমূল মামলা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, সামনের দিনে দেখতে পাবেন। আজকে 3 বছর আমরা সুযোগ পেয়েছি, 3 বছরের মধ্যে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। যেটা হয়েছে সেটা তো আর কিছু করার নেই, কিন্তু সামনের দিনে কীভাবে আমরা ভ্যাকান্সি বৃদ্ধি করতে পারি, কীভাবে নতুন করে কোনো টেট পাস যারা আমাদের মধ্যে না ঢুকতে পারে, এই 6 প্রশ্নমূল মামলা এর এখন অনেক দূর বাকি। ডিজিটাইজ ওএমআর, তারপর নাম্বার দেয়া, তারপর টেট পাস সার্টিফিকেট দেয়া। পর্ষদ সরকার চাইলে আরও 4 মাস চেয়ে নিতে পারে সময়। চলতি প্রসেসে কোনো সমস্যা হবে না, এটা ভবিষ্যতেও দেখবেন কথাগুলো। আর যে কথাটা ভ্যাকান্সি বৃদ্ধি, কিন্তু কিছু হলেও ভ্যাকান্সি বৃদ্ধি হবে। আজকেও আমরা একটু জোর করেই বলে আসলাম যে এতদিন অপেক্ষা হচ্ছে, এতদিন দীর্ঘদিন ক্যান্ডিডেটরা অপেক্ষায় আছে। 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপ টু ডেট ভ্যাকান্সি আছে। আমাদের সামনে পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে, এগুলো সরকারের ব্যাপার, এগুলো বাইরে বেরো হয় না। তো এখান থেকেও কিন্তু একটা ভ্যাকান্সি পাবো। আর সামনের দিনে অপেক্ষা করুন, একটা বিধানসভা ভোট মিটে যাওয়ার পর সরকার গঠন, সেই সরকারের কাছে কিন্তু একটা জোরালো কিন্তু দাবি আমাদের থাকবে। অন্ততপক্ষে 2014 সালে, তৃণমূল সরকার আসার পর 2014 যে নিয়োগ, সেখানে 42,000 নিয়োগ হতে পারে। কিন্তু যে সরকার আসে তার কাছে, যেই সরকার আসুন না কেন, আমাদের একটাই দাবি থাকবে, আমাদেরও এই 50,000 ভ্যাকান্সি দরকার। দীর্ঘদিন অপেক্ষায় আছি, এই 50,000 ভ্যাকান্সির দাবিতে জোরালো আন্দোলন দরকার, জোরালো আন্দোলন দরকার। যারা বিভিন্ন দিকে বিভ্রান্ত ছড়াচ্ছে, সাধারণ চাকরি প্রার্থীদের মনে বিষ ঢুকিয়ে দিচ্ছে, তারা এই জায়গাটা দাঁড়িয়ে আছে। এইসব জায়গায় কতদিন আন্দোলন করেছে বলছি তো, আমরা তো নিজের থেকে এগিয়ে এসে কোনো দায়িত্ব নিইনি।
নেতা নেতা বলা হচ্ছে, কেউই নেতা না। আমরা পরিশ্রম করেছি দিনের পর দিন, সকালে ভোরবেলা বেরিয়েছি বৃষ্টি মাথায় সে সুন্দরবন থেকে এখানে এসছি। কার কি কোনো কাজ নেই, আমরা প্রত্যেকে বাড়িতে বসে একটা বড় লম্বা ফেসবুক পোস্ট করে দিলাম। সব অক্ষরে অক্ষরে সব উত্তর দেওয়া হবে, সময় কথা বলবে। এটা ভালো কথা, অক্ষরে অক্ষরে প্রত্যেকটা স্ক্রিনশট জমা থাকছে, সময় কথা বলবে বলে দিলাম। আজকে যদি এই সংঘবদ্ধতা ঐক্যবদ্ধতা আমরা ধরে রাখতে না পারতাম, ভালো করে, তাহলে এই নোটিফিকেশনটুকু আসতো না। কেন এই 2 মাস, এই 6 মাস নোটিফিকেশন দিয়েছে, 6 মান্থ। এত দল চারিদিকে আছে, কেউ তো পথে নেমে দেখাতে পারলো না। যা করবে বিদেশগাজী ঐক্যমঞ্চ। আমি কি নিজে থেকে এগিয়ে এসে দায়িত্ব নিয়েছি? নিজে থেকে এগিয়ে এসে কি আমি নেতা হয়েছি? এক শ্রেণীর ক্যান্ডিডেট আছে, সারাক্ষণ তাদের কাজ হচ্ছে যাতে আমরা চাকরি বাকরি না পাই। আমাদের বাড়িতে বাবা মা নেই, বয়স্ক বাবা মা নেই, তারাই বেশি খুশি হবে। অনেক পোস্ট দেখতে পাচ্ছি, দায়িত্ব না পেলে ছেড়ে দাও। আমি ছেড়ে দিলাম সবকিছু, আন্দোলন করুক। কত দুবার ধর্ণা হয়েছে এই পাশেই, এই করুণাময় বাস স্ট্যান্ড। আরে এখানেই আমরা কতবার করেছি, মুখে কালি মেখে আন্দোলন করেছে এই জায়গাটা। 50,000 ক্যান্ডিডেট, তার মধ্যে মাত্র এই কদিনকে কোনো দায়িত্ব নিতে হবে। আজকে তো তারাই আসতে পারতো, আজকে তো তারাই আসতে পারতো। মাথায় আজকে ভিজে জামা, সে ভিজে হয়ে গেছে। একটা কথা বলি, যারা এই নেগেটিভ নিন্দু, এরা কিন্তু শিক্ষক শিক্ষিত হওয়ার যোগ্যতা নেই। এরা পরিশ্রম দেখেনি। এরা সবকিছু ফেসবুকের মাধ্যমে বলা যায় না, এরা পরিশ্রম দেখেনি, কিন্তু সামনে থেকে যারা দেখেছে তারা জানে। উত্তর থেকে দক্ষিণ, জঙ্গলমহল থেকে প্রত্যেকটা জেলার ক্যান্ডিডেট তাদের বলবো, যারা ভালোবাসা দিয়েছেন প্রত্যেকের সংঘবদ্ধতা দরকার। এখানে কোনো নেতা নয়, এখানে কোনো নেতা বিষয় নয়। কেউ দায়িত্ব নেয়নি, কেউ বিদেশ গাজীর ফলোয়ার বাড়ছে, অনেকে জ্বলছে, বিদেশ গাজীর ফলোয়ার বাড়ছে। ভাই বলা শুরু করলে কিন্তু মুখ আটকাতে পারবেন না। আমি কিন্তু বলছি না, কোনো দেখে যাচ্ছে। কিন্তু আমি কি কাউকে ফলোয়ার কি আমাকে ফলো করতে বলছি? আমি কি আমার ফলোয়ার বাড়ছে, যাদের জ্বলছে তাদের কি ফলো করতে বলছি? আমি প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে, সব ডকুমেন্টস তৈরি আছে। এটাই বলে শেষ করছি। তবে এটা আজকে বিভিন্ন ডিপার্টমেন্টে কথা বলেছি, এটুকু বলতে পারি, চলতি নিয়োগে আমাদের তো হয়ে গেছে, হাফ হয়ে গেল। এটা যদি 1.5 বছর আগে যদি আমাদের নোটিফিকেশন আসার আগে যদি এটা হতো, বিচারে কি হবে কেউ কিছু বলতে পারে না। চেষ্টা চালিয়েছি, লড়াই দিয়েছি। যারা শেয়ারিং দেখেছেন তারা দেখতে পাবেন, মোহিত কারাটির নামটা দেখতে পাবেন। শুধু বলবো, সাধারণ চাকরি প্রার্থীদের প্রত্যেককে আন্দোলনে আসতে হবে। কেউ চাকরি পেলে কিন্তু 1 টাকা আমাদেরকে দেবেন না। 39,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি রয়েছে। ঘরে বসে দেখবেন বিভিন্ন নামে বলা হচ্ছে, এক শ্রেণী 10%ও না, 5% কিছু ছেলে, তাদের প্রতিহিংসা। এক্সট্রা কারিকুলাম কে করেনি এখন বর্তমানে? যারা পরিশ্রম করে, যারা দিনরাত তাদের নিজের কাজ ফেলে, যারা রাজপথে, কখনো আইনি পথে, কখনো বিকাশ ভবন, কখনো পর্ষদ, নবান্নের মতো জায়গায় আমাদের নাম লেখানো আছে। আমাদের কি কোনো দায় আছে নাকি? দায় আছে, আমারও চাকরি, আপনারও চাকরি। কেন কথা শুনতে যাব? এদের মুখে ঝামা ঘষে দিন। এই গর্ত থেকে বেরিয়েছে, ঝামা ঘষে দিন। মনে পড়ে সেই রাতটা, যে রাত্রে রাত 2টার সময় তোমাকে তুলে নিয়ে গেছিল, 1টার সময় সেই দিনগুলো কে মনে করবে? এগুলো আমরা জানালা ভেঙে আমাদেরকে প্রত্যেককে কিছু একটা হলে যে আমাদেরকে গৃহবন্দী করে রাখা হয়, সেই ভাগগুলো কে নেবে? আন্দোলন করছি চোখের সামনে, নেতা মন্ত্রীদের সামনে। আজকে আমার যদি কিছু হয়ে যায়, আমি যা অবস্থা দেখছি, কি ওই 5% ছেলে মেয়ে খুব হাসবে। কিসের স্বার্থে? চাকরি পেয়ে কি আপনারা কি 1,000 টাকা কি আমাকে দেবেন, না ঐক্যমঞ্চকে দেবেন? সবাই নিজের স্বার্থে লড়ুন। আমিও আমার স্বার্থে লড়ছি, আমরা প্রত্যেকে, আমি আমার স্বার্থে লড়ছি, ও ওর স্বার্থে লড়ছে, অক্ষয় নিজের স্বার্থে লড়ছে। কিন্তু তার মানে তো এই না যে আমরা চাকরি পাবো না, বাকিরা পাবে। এই মেন্টালিটিটা কেন, যে কোনোভাবেই যেন এরা চাকরি না পায়? এই মেন্টালিটি নিয়ে চলা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এভাবে হয় না। আমাদেরও চাকরি দরকার, আমাদের বাড়িতেও বয়স্ক বাবা মা আছে, আপনাদেরও দরকার। তার মানে এই না যে আমরা যেভাবে লড়েছি, আমরা যেভাবে পুলিশের কাছে
হুমকি খেয়েছি, সেইগুলো তো আপনাদেরকে ফেস করতে হয় না, সেগুলো আমাদেরকে ফেস করতে হয়। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমাদের বিকাশ ভবন আসা উচিত হয়নি এই পুরো ইনফরমেশনটার জন্য। এটুকু বলছি, যারা হবু শিক্ষক শিক্ষিকা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ও 2% এলোমেলো লেখে বিভিন্ন দিকে সোশ্যাল মিডিয়ায় লিখতে তো কোনো পয়সা লাগে না। এই পাশেই রাতের অন্ধকারে রাত কাটিয়েছে সৌরভ গাঙ্গুলি স্টেডিয়াম। একদম। আজকে কজন গ্রুপে আজকে ক্যান্ডিডেট ভর্তি? আগে এখান থেকে 2 বছর 2.5 বছর আগে কারা ছিল এখানে ধর্ণা হয়েছে কেউ জানেই না। 2 বার ধর্ণা করেছে কলকাতা হাইকোর্টের অর্ডারে। 3 বছরের আন্দোলনের ইতিহাস অনেকে জানে না। পঞ্চম শ্রেণী ইনক্লুড করা হয়েছে। সামনের দিনে এটা কথা বলবে, সামনের দিনে এটা কথা বলবে। পঞ্চম শ্রেণী ইনক্লুড সামনের দিনে কথা বলবে। আর এই বিকাশ ভবনের সামনে আছি, বিকাশ ভবনকে প্রাইমারি শিক্ষা পর্ষদকে মানব কল্যাণের জন্য বিহার উত্তরাখণ্ডের মতো ভ্যাকান্সি দিতে হবে। এতদিন অপেক্ষা করিয়েছি, দেরি হচ্ছে, তবুও আমি বলবো দেখুন ভ্যাকান্সি বৃদ্ধি করে ছাড়বো। এই 2% বাদ দিয়ে 98% ক্যান্ডিডেটরা পাশে আসুন। একদম। কিছু দরকার নাই আমাদের ফিজিক্যালি। ওই 2% কখনো থাকেও না পাশে, কোনো কিছুতে দেখতে পাওয়া যায় না। ওই 2%-এর কথা আমরা ভাবছি না। না, তারা তাদের কথা ভাবছে। আমি সেটা বাদ দিলাম। প্রতিহিংসা, সেই যেটা বলে, আরে পরিবার দেখতে হবে তাদেরকে যারা বলছে এসব। আমি সেটাও বাদ দিলাম। ভাই দায়িত্ব নে। আমি দেখছি পোস্টে, বিভিন্ন পোস্টে আসছে আমাদের কাছে, স্ক্রিনশট আসছে, পোস্টে কমেন্ট আসছে অন্য পোস্ট থেকে যে দায়িত্ব নিতে না পারলে ছেড়ে দাও। তাহলে ছেড়ে দিলাম আমরা দায়িত্ব। আসুন আপনারা বিকাশ ভবনের পর্ষদে গিয়ে কথা বলুন, দেখুন কিভাবে ভ্যাকেন্সি বাড়ানো যায়, কিভাবে ইন্টারভিউটা আবার কন্টিনিউ করা যায়, কিভাবে চাকরি পাওয়া যায়, আপনারা করুন। শিক্ষামন্ত্রীর মুখে একদম। 50,000-এর দাবিটা কারা তুললো? কে করছে এই দাবিগুলো নিয়ে? কারা যাচ্ছে, কারা কোর্টে দিনের পর দিন পড়ে থাকছে? এই আমরাই তো পড়ে থাকি। আমাদের পেছনে এইভাবে আর এক শ্রেণীর একটা চাকরি না পেলে আমাদের তারা আনন্দ করবে। খুব একদমই। আমি সাধারণ ক্যান্ডিডেটদেরকে আমি বলছি, মানে একদম পয়েন্ট আউট করেই বলছি, সাধারণ ক্যান্ডিডেটরা চাই না। এটা মানসিকতা, এটা মানসিকতা না। এটা 2% চাই আছে, না। 2%। মানসিকতা প্রত্যেকে নয়, কিছু ক্যান্ডিডেট রয়েছে তারা চায় না। এরা চাকরি পাবে, এইরকম কেন মেন্টালিটি? আমরা পড়ে থাকিনি, এখানে বসে বসে পুলিশের মার খেয়েছি, আমাদের কিছু মনে নেই। আর সব থেকে বড় কথা, মানে আমরাও কিন্তু তোমাদের সবার মতোই, আমরা কিন্তু কোনো নেতা, পরিষ্কার কথা, এখানে রাজনীতিক কোনো ব্যাপার নেই। আমরা এখানে কেউ নেতা হতে আসিনি, আমরাও কিন্তু তোমাদের মতোই, আমাদেরকেও সাধারণ আমরা চাকরি প্রার্থী। ভুলে যায় নাকি? এটা ভুলে গেলে চলবে না। আর সব থেকে বড় কথা, 3টে বছর যে আন্দোলন, এই আন্দোলনের বিরাট একটা ইতিহাস আছে, অনেকে ইতিহাসটা জানে না, শুরুর থেকে অনেকে এই ইতিহাসটা সাক্ষী নয়। ধরো আমি একটা কথা বলি, যারা কথা বলছে নানান রকম, আমি তাদের কাছে বিশাল বিশাল পোস্ট এবং তাতে নোংরামিতে ভর্তি। আজকে 3 বছর লড়াই না থাকলে একটা ম্যাট কেস কি করে আটকে থাকে? তাদেরকে বলি, এই 6টা মাস ইন্টারভিউ দেওয়ার পর গর্তে ঢুকেছিল কেন? ঐক্যমত না ডাকলে আন্দোলন হয় না ভাই। তারা কি আমরা 50,000-এর বেতন পাবো আর তারা কি 30,000-এর বেতন পাবে? এই 6 মাস কেন বসে থাকা হলো? কেন 2 মাস পর আমরা গিয়ে আন্দোলন করলাম 10-12 জন, 15 জন, 20 জন, 100 জন করে নিয়ে? তারপর শুরু করলো ইংলিশ মিডিয়াম। আজকে আমাদের কোন দায় ছিল বিকাশ ভবনে আসার? সারাদিনে বৃষ্টি মাথায় করে আমাদের কোন দায় আছে পর্ষদে যাওয়ার? কেউ কি এসেছে? প্রশ্নটা করো তো সবাইকে। সেই তো আমাদের কেউ কি এসেছেন? কেউ যদি থেকে থাকেন তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন যে কি বললো। আমি সত্যি কথা বলতে কি খুবই ভদ্র ছেলে। আমার মুখ থেকে আজও পর্যন্ত আমার পাশে যারা আছে বা থাকে সব সময়, কোনোদিন একটা বাজে কথা আমি কোথাও লিখেছি কেউ যদি দেখাতে পারেন স্ক্রিনশট, আমি আর লিড করব না। আমরা ক্লান্ত, সত্যি ক্লান্ত। এই চারিদিকে নোংরামি। এই 6 মান্থ কেন রাজপথে নামিনি? বিশাল বিশাল অ্যাসোসিয়েশন, বিভিন্ন গ্রুপ আছে, এই 6 মান্থ কেন নামিনি? এই 6 মাস সুযোগ দিয়েছে, কেন ইন্টারভিউ প্রসেস শেষ হয়নি? প্রশ্নটা করছি, এই প্রশ্নটা আপনারা সাধারণ চাকরি প্রার্থীরা প্রশ্ন করুন। প্রশ্নটা 58,000 ক্যান্ডিডেটকে করছি। সেই মানুষগুলোকে আমরা শ্রদ্ধা করি, যারা চাকরি পেয়ে গেছে তাদের শ্রদ্ধা করি, তারাই সে আমাদের পেছনে, কারণ কি আমরা এখনো চাকরি পাই। আর একটা আমাদের বাড়ির বাবা মায়েদের কি অবস্থা? আর একটা কথা বলি, যারা চাকরি পেয়ে চাকরি প্রার্থীদের পিছনে লাগছে, আমি কেস আপডেট গ্রুপে মোহিত সব দিয়ে দিয়েছে, সব ডকুমেন্টস কিন্তু আছে। শুনুন, আমাদের কাজ আছে, খেপাবেন না। আর সামনের দিনে প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত কথা হবে। একটা কথা বলে দিলাম, পিছন থেকে কাঠি দেয়া, সামনের দিনে দেখা হবে এই প্যানেল প্রকাশের আগে। আর 2022-এর প্যানেল নিয়েও কথা বলবো একটা লাইভে।
আমরা চুপ আছি বলে ভাববেন না যে আমরা কিছু জানি না। আমাদের অসহায় চাকরি প্রার্থীদের পাশে কটা মাস্টার এসেছিল, আমরা সোশ্যাল মিডিয়াতে শুধু কিছু বলি না, ডকুমেন্টস সব গোছানো রয়েছে, দেখাবো শেষ পর্যায়ে। আর ম্যাট 1594 এর কথা বলছেন, কেসে না 3টে না, বছর কেসে হার জিত থাকে। 3টে বছর ঠিক আটকে আছে, রেখেছি। আমরাও তো আটকে রেখেছি। আমরা তাহলে আজকে এলাম কেন দৌড়তে দৌড়তে? আজকে কিভাবে পরবর্তীকালে- পঞ্চম শ্রেণীর ইনক্লুডের মতো একটা বড় মামলা, সেই মামলায় প্রথম মামলা যেটা মামলা, এই মামলাটা সামনের দিনে কথা বলবে, এটা দেখবেন ভালো করে বলছি আমি। সেই মামলায় যখন আমরা জিতে গেলাম, তখন বাহবা না দিয়ে বলা হচ্ছে এটা জেতা স্বাভাবিক ছিল, সরকারের ইচ্ছে ছিল তাই করেছে। তাহলে ইচ্ছে থাকলে সরকার তাহলে উকিল দিচ্ছে কেন বিরোধিতা করার জন্য? একটা জিনিস আরে দেখতে আমাদের পাচ্ছি, BSPSটার কথা বল না, একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের যখন আমরা সফলতা পাই সেই সফলতার ভাগ প্রত্যেকে নিতে আসে, কিন্তু আজকে ব্যর্থতা, এই যে আমরা ব্যর্থ হয়েছি বা যেটাই হোক, যেটা আপনারা বলছেন, সেই ব্যর্থতার দায় কি আরে শুধু আমরা আমাদের? আটকে রাখবো, এখনো তো আমরা ব্যর্থতার দেখেছি দায় কি শুধু আমাদের? প্রশ্নটা প্রত্যেকের কাছে। আপনারা কেন আসেননি আন্দোলনে? আরে আজকে 6 মান্থ কেন নামা হয়নি? না, সব থেকে বড় কথা, যখন আমাদের এখন অবধি বৃহৎ আন্দোলন কি হয়েছিল, সেটা আমাদের সব থেকে যেটা বৃহৎ আন্দোলন হয়েছিল মোটামুটি 4 থেকে 5 হাজার। কেন 4 থেকে 5 হাজার কেন? যেখানে আমরা প্রত্যেকে মানে পায়ে ধরা পর্যন্ত বাকি ছিল, শুধু ওইটুকুই বাকি ছিল। প্রত্যেকে বলেছিলাম যে আন্দোলনে আসুন, কিন্তু 58,000 ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে, রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে, কাউকে কিন্তু দেখতে পাইনি আমরা, কাউকে দেখতে পাইনি। কিন্তু এই 58,000 ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু বাড়িতে বসেছিল, বসে রীতিমতো, যারা আমি বলবো না অনেকেই পাশে ছিল, এই যে 4 থেকে 5 হাজার ক্যান্ডিডেট প্রত্যেকে পাশে ছিল, হয়তো তাদের জন্যই আমরা হয়তো আজকে এই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি, নাহলে কিন্তু এটাও আসতো না। তো বিষয়টা হচ্ছে কেন 58,000 ক্যান্ডিডেট রিক্রুটমেন্টে পার্টিসিপেট করবে আর মাত্র 4 থেকে 5 হাজার আন্দোলন করতে আসবে, 4 থেকে 5 হাজার রাস্তায় মার খাবে? এটা কেন, এই দ্বিচারিতা কেন? বিষয়টা সেখানেই। আমরা কিন্তু প্রত্যেকে বলেছিলাম যে এই ম্যাট কেস বেশি দিন আটকে রাখা সম্ভব নয়, যতদিন পারি আমরা আটকে রাখবো। এর মাঝখানে আমাদেরকে আন্দোলন করে আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদেরকে নোটিফিকেশনটা ছিনিয়ে আনতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। আমরা কিন্তু বারবার বলেছিলাম। ধরুন যারা কথা বলছে, যারা বিভিন্ন কথা বলছে, একটাই কথা বলবো, কেউ তো সাজেশান দিতে এগোয়নি। এতদিন আটকে রাখা হয়েছে, কেউ তো এসে বলেনি দাদা ঠিক হয়েছে। তো এটা নিয়ে আমি আর কোনো পোস্ট করব না। আমার এই শেষ কথা, 6 প্রশ্ন ভুল মামলা আমাদের মধ্যে আসবে না। চাকরি হোক, সাধারণ ছেলেমেয়েগুলো সবসময় কোনোভাবে যেন নেতা নেত্রীদের 6 প্রশ্ন ভুল মামলায় আমাদের মধ্যে আসবে না। তারা চাইবে 42,000-এর মধ্যে, তারা চাইবে 783 বা ওই কেসটার মধ্যে তারা ঢোকার চেষ্টা করবে। অনেকেই নন ট্রেন আছে, অনেকে আবার যারা ট্রেন ছিল আবার 22 সালেও পাস করেছে। অনেক কিছু দেখার বাকি আছে। এই রায়টা দেখে যারা শুভাকাঙ্ক্ষী আমাদের মধ্যে যারা আছেন, তাদেরকে বলবো এটা দিয়ে একদম এই প্রসঙ্গ ভুলে যান। আজকে আগবাড়িয়ে এসে আমরা দায়িত্ব নিয়েছিলাম। দায়িত্ব নেওয়া মানে কি, যে আমার নিজের চাকরির জন্য। আজকে যেসব ক্যান্ডিডেটরা পুলিশের মার খেয়েছে, আজকে যেসব ক্যান্ডিডেটরা এই সামনে হচ্ছে এই ধর্ণা মঞ্চের সামনে খোলা আকাশের নিচে শীতকালে তারা এই পুলিশ তারা করিয়েছিল, প্রতিটা গলিতে গলিতে ঢুকে পুলিশ খুঁজছিল যে 2022 ফেড পাস ক্যান্ডিডেটরা কোথায়। রীতিমতো আমরা বিভিন্ন মানে ঘরে ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম, এমন দিন গেছে আমাদের। তো সেই ইতিহাসগুলো কেউ জানেন? অনেক জানে না। এই রাস্তায় কিন্তু আমরা ছুটতে গেছি, এই রাস্তায় ছুটতে আমরা পর্ষদে গেছি। এই সব সাধারণ চাকরি প্রার্থীদের কথা, এই সব যারা সবসময় পাশে থাকে, জলের পিপাসা পেলে বোতলটা এগিয়ে যায়, বিদেশ দা খাও। আর আজকে যারা চিৎকার করছে, চেঁচামেচি করছে, যারা বাজে কথা রটাচ্ছে, তারা বলবো আমাকে চলেন, আমার সামনে আসুন, আমার ফোন নাম্বারে কথা বলুন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। সোশ্যাল মিডিয়াতে সাধারণ চাকরি প্রার্থীদের মনে বিষ ঢোকাবেন না, সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে বিষ ঢুকিয়ে দেবেন না, তাহলে কিন্তু আগামী দিনে এই লড়াইয়ের কেউ পাবে না। আমি হাত তুলব, প্রত্যেকে হাত তুলে দেবে। প্রত্যেকে কিন্তু নিজের কিন্তু একটাই, যে আমার যেন চাকরিটা এবারে হয়, প্রত্যেকের স্বপ্ন। কেন আমার নামটা বাজে করবো? আমার অনেক বন্ধুরাই বলে যে কেন তুমি সামনে থাকবে। আমি আস্তে আস্তে কিন্তু আমি ফেসবুকও বন্ধ করে দিচ্ছি। লড়াই যারা করবে, যাদের চাকরি প্রয়োজন করে নি। শুধু খারাপ লাগে এই ধর্ণা মঞ্চে যারা সারা রাত জেগেছিল, শুধু খারাপ লাগে যারা বিধানসভায় যারা আন্দোলন করেছিল, শুধু খারাপ লাগে তাদের জন্য যারা বারাসাতে আন্দোলন করেছিল,
তাদের জন্য খারাপ লাগে, যারা শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে আন্দোলন করেছিল তাদের জন্য খারাপ লাগে, যারা নবান্নে আন্দোলন করেছিল তাদের জন্য খারাপ লাগে, যারা এপিসি ভবনে বিশাল ঐক্যবদ্ধ, যেটা মেট্রো টপকে মেট্রো ফেট্রোর উড়ি মানে একদম উপর দিয়ে তারা চলে গেছিল, তাদের জন্য খারাপ লাগে, গায়ে কাঁটা দিয়ে উঠবে। কে সামনে থেকে লড়াই দিয়েছে? ওখানে যদি একটা কোনো সমস্যা তৈরি হতো সেটা কিন্তু যে লিড করে তাকে ধরতো, তার নামে কেস হতো, সাধারণ চাকরি প্রার্থীদের কিছু হতো না। সেটাও তোয়াক্কা না করে বড় বড় লিডার দেখা আছে, বড় বড় লিডার দেখা আছে, বড় বড় পান্ডা দেখা রয়েছে। একবার আন্দোলন করে যখন সন্ধ্যাবেলা যেতে বলছি, সেই সব পান্ডারা বলছে যে আমার ঘাড়ে এ ঠেকিয়ে কিন্তু কাজ করলে আমি করব না, তোমরা গেলে তোমরা যাও। বড় বড় পান্ডা দেখা আছে। হ্যাঁ, নিজের নাম পুলিশের খাতায় দিয়ে আন্দোলন করে পরে আবার ব্রাত্য বসুর বাড়িতে, শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে আন্দোলন করা। ভাই, চাকরি হবে কি হবে জানি না, কিন্তু এই আন্দোলন 2% 5% পিছনে নিন্দুকরা হাসাহাসি করবে, কিন্তু 95% মানুষ দেখেছে, এটা প্রত্যেকেই জানেন। হয়তো এই সময়টা খারাপ আছে, সবারই খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু এটুকু বলছি এটা আমাদের মধ্যে আসবে না। এটা কতদিন ডিলে হয় সেটা দেখুন। আমি এই কথাটা বলবো, আরে প্রশ্নমূল মামলা নিয়ে আর দ্বিতীয় কথা বলবো না। আর প্রত্যেকটা কেস আপডেট গ্রুপে আপডেট দেওয়া হয়েছে, সামনের দিকে আরও আইনি পদক্ষেপ আছে, কিন্তু শেষ পর্যায়ে সমস্ত কিছু তুলে ধরা হবে, হিসেব নিকেশ থেকে শুরু করে টোটালটাই। আমরা তো একটা ঘরের সন্তান, আমাদেরও তো ফেসবুকে নানান বন্ধু বান্ধব আছে, তারা দেখে কি বলবে এই কুচ্ছা। আগে জানলে তো এর মধ্যে একটা সাধারণ চাকরি প্রার্থীদের মতো চুপচাপ বসে বসে দেখতাম। এইসব রাস্তাগুলো আমরা দেখুন, এইসব রাস্তাগুলো কিন্তু আপনাদের চেনা রাস্তা। এই দেখুন, পুলিশ আগের দিন মেসেজ পাঠাচ্ছে যে কাল তোমরা যদি আন্দোলন করতে আসো, এই করোনা কোভিডের পিরিয়ডে, মানে পরপরই তখনও হালকা ছিল, যে এই টাইমে আসলে কিন্তু তোমরা অ্যারেস্ট হবে ভাই, তোমাদের নামে এই লিগাল ধারায় কিন্তু মামলা হবে যদি আন্দোলন করতে আসো। তারপরেও ছেলে মেয়েদের বলেছে চলো কলকাতার রাজপথে। আজকে শিক্ষামন্ত্রীর সামনে আজকে প্রশ্ন করা হচ্ছে যে 50,000 ভ্যাকান্সি দিচ্ছেন না কেন, এটা কাদের, এটা কারা করেছে? এটা শিক্ষামন্ত্রীর মুখোমুখি কোশ্চেন করছেন সাংবাদিকরা যে বিধানসভা আন্দোলন, বিশাল বিধানসভা তারা এখনো পড়ে আছে, আপনারা কেন দিচ্ছেন না? এই চোখে চোখ রেখে আন্দোলন করার ক্ষমতা এই সব বড় বড় বিপ্লবী পান্ডা এরা করেছে কি? আজকে যেটুকু নোটিফিকেশন এসছে, যেটুকু ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কয়েক হাজার ক্যান্ডিডেটের অবদান, কয়েক হাজার ক্যান্ডিডেটের সংঘবদ্ধ প্রয়াস, আর সেটা সামনে থেকে ঐক্যমঞ্চ লিড করেছে কেউ না কেউ। আজকে বিধানসভা অভিযানে মহিতা আমি সামনে থেকে ছুটেছি, সাংবাদিকরা ছুটছে, আমি সব গুছিয়ে রেখেছি। এ বিবেকানন্দের একটা ভিডিও দেখলে আমাদের গায়ে কাটা দেবে, এটুকু বলে দিলাম, শিহরণ জাগবে যে কি অবস্থা। সাংবাদিকও ছুটছে, পুলিশও ছুটছে, এসবি ছুটছে, আইবি ছুটছে, কোন দিকে যাবে কেউ জানে না বিধানসভা অভিযান। তারপরে কিন্তু সরকার সিদ্ধান্ত নিল যে এবার কিন্তু এদেরকে দিতে হবে নোটিফিকেশান, আর নোটিফিকেশান এলো। তারপর সবাই আমরা চুপ হয়ে গেলাম পড়াশুনোর মধ্যে, আর এই অবস্থায় কিন্তু ইন্টারভিউয়ের টেবিল সংখ্যা কমিয়ে দেওয়া হলো। আমি বলেছিলাম আন্দোলনে থাকতে, একটা মিছিল করেও দেখা হয়েছিল, কিন্তু ক্যান্ডিডেটরা আসেনি, সেটা কিন্তু সরকার কাজে লাগালো। আজকে চোখের সামনে অনেকে বলে অ্যাডমিনদের কোনো সমস্যা নেই, চোখের সামনে আমি যে এইভাবে আন্দোলন, এইভাবে রাজপথ, এইভাবে আইনি পথে সকলের সামনে থেকে যে এগুলো করে যাচ্ছি, আজকে আমি চাকরি পাবো কিনা আমি জানি, তবুও আশা জাগিয়ে রেখেছি যদি হয়, যদি ভালো ইন্টারভিউটা দিতে পারি। পড়াশুনোর মাঝে মাঝে পড়াশুনো চালিয়ে যাচ্ছি। ক্যান্ডিডেট আসলে নতুন করে টেট পাসটা যুক্ত হলে সেটা আমার ক্ষতি হবে না, আমাদের ক্ষতি হবে না, তাহলে আইনি পথে লড়াই চালিয়ে গেছি আমরা। ফার্স্ট সকালে উঠে একটা বড় পোস্ট করে দিলাম, সত্যি মানে কয়লা ধুলে যেমন পরিষ্কার হবে না, কয়লা কালোই থেকে যায়। কিন্তু
আমি নাম করতে আমার অস্বস্তি লাগছে আমার। কই আমরা বা ঐক্যমঞ্চ তাদের পোস্ট দেখুন তো, কারণ নামে কুৎসা রটায় কিনা, কারণ নামে বলে কিনা। আরে ভাই, আমরা তো শিক্ষক শিক্ষিকা পদে যাচ্ছি, আমরা শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থী। আমরা আমাদের মুখের ভাষায় আমার কেন এমন হবে যে 6 মাস ক্যান্ডিডেটরা পথে আসেনি, আমরা ঝুলে গেলাম পুরোপুরি। আজ কিন্তু লাগাতার 200-400 জন করে যদি প্রাইমারি পর্ষদের সামনে আসতে পারতাম, আজ কিন্তু চাকরিটা কিন্তু আমাদের প্যানেলটা বেরোনোর পর্যায়ে চলে আসতো। তারা কোথায় ছিল, কোন গর্তে ঢুকেছিল, কোনো কিছু হলে হিসেব। আরে তারা ফান্ডই দেয়নি যারা বলছে। সলিউশন দরকার না সমস্যা দরকার, কোনটা এখন বিপদ হয়েছে? সলিউশন দরকার না সমস্যা দরকার? সমস্যা জড়িয়ে দেওয়ার দরকার। 3 বছরে মনে হয়নি যে 3 বছর সময় পেয়েছে, এর মধ্যে আমাদের আন্দোলন করতে হবে। আমরা নেতা নেত্রী কিছু 2% ক্যান্ডিডেট আছে, তাদের কাজই সারাদিন নিন্দা সরানো। তাদের একটা গ্রুপও আছে ভালো করে, তাদের সারাদিন কাজ বিদেশ কাজে কী করছে, বিদেশ অ্যান্ড কোম্পানি কী করছে, ঐক্যমঞ্চ কী করছে। হ্যাঁ, এই জায়গাগুলো দেখুন তো, আপনারা চেনেন কি না এই জায়গাগুলো দেখেন তো। এই যে সৌরভ গাঙ্গুলি স্টেডিয়াম এদিক দিয়ে সোজা, এই জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো চিনতে দেখুন। পারবে যারা এসেছিল, তারা অবশ্যই চিনতে পারবে। কতজন এসছে বলুন তো যারা। ঠিক আছে, আমি শেষ করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা মোড়, এদিকে আমাদের সৌরভ গাঙ্গুলি স্টেডিয়াম। আর রোড ব্লক হয়ে গেছে, এই জায়গাগুলো রোড ব্লক হয়ে গেছে, পুলিশ ভর্তি। এই যে রাস্তাগুলো, এই যে রাস্তাগুলো, পুরো পুরো একদম এইখান থেকে ওই গেট থেকে বেরিয়েছিলাম আমরা। আরে কোন দিকে যাচ্ছ? ওইদিকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মেট্রো গেট, এখান থেকে বেরিয়ে পুরো রাস্তাটাই ব্লক ছিল। আন্দোলন নিয়ে খেললি এই রোড ব্লক হয়ে গেছিল, সামনের দিনেও এই রোড ব্লক হবে। ভ্যাকান্সি করে শুরু, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এবার সত্যি কথা বলতে, মায়ের চোখের জল দেখে প্রত্যেকে রাস্তাতে নামবে। মায়ের চোখের জল, মায়ের ছবি থাকবে ডিপিতে, মৃত বাবার ছবি থাকবে ডিপিতে, সেই ছবি দেখবো আমরা আর আন্দোলন করব। সামনের দিনে ভালো হবে, আমি বলছি সামনের দিনে ভালো হবে। এই দেখুন, এই প্রাইমারি পর্ষদ, এই যে লাইভ করছি দেখবেন, এটা আমার ভাষা না, এটা হাজার হাজার চাকরি প্রার্থীদের মনের কথা। দেখবেন এটা নিয়েও আজে বাজে রটাবে। নিন্দুকদের কাজ এমন, নিন্দুকদের পরিবার এমন। এই রাস্তাগুলো সব ব্লক হয়ে গেছিল, এখানে সব লাফালাফি করছিল, এখানে ওই এই বিল্ডিংয়ের ওপারটা চলে গেছে, কমপ্লেক্সের মধ্যে চলে গেছিল সবাই। পুলিশ রীতিমতো খুঁজছিল চিরঞ্জিত তল্লাশি, যে কোথায় 22 স্টেট পাস ক্যান্ডিডেটরা কোথায়। যারা এসছিলেন প্রত্যেকের মনে পড়বে, এবং প্রত্যেকে বলুন এই জায়গাটা দেখে পরে গায়ে কাটা দিয়ে উঠছে কিনা। ভুলে গেলে চলবে না দাদা ভাই, প্রত্যেকে বলছি, দাদা ভাই বোন যারাই আছেন, আন্দোলনের ইতিহাসগুলো ভুলে গেলে চলবে না। ইতিহাস মানুষকে শিক্ষা দেয়, ইতিহাস কিন্তু ভুলে গেলে চলবে না। থেমে থাকলে হতো এগুলো, একদমই তাই, থেমে থাকলে হতো। এইখানে দাঁড়িয়েছিলাম আমরা, এইখানে দাঁড়িয়েছিলাম আমরা। এই যে রোড, এই যে রোড পর্ষদ অফিস আমাদের, এই যে এপার, এই এপার ওপার, প্রাইমারি পর্ষদে সকালে একবার এসছি, আবার যাব। দেখুন, মরিয়া হয়ে চেষ্টা করব, মরিয়া ভ্যাকান্সি বৃদ্ধি চাই। কারণ প্রত্যেকটা সরকারি অফিস, প্রত্যেকটা বিশাল বিশাল দালান বাড়ি, বিশাল বিশাল কমপ্লেক্স সব আমাদের জন্য, কারণে শুধু আমাদের কল্যাণ সাধনের জন্য। প্রত্যেককেই দরকার। ভ্যাকান্সি দিলে 2000 টেট পাস বসে থাকবেন, আমি বলে দিলাম। এটাও এই ঐক্যবদ্ধতাটা ভাঙতে চাইছে। কারোর কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র যে সরকার আসছে, তুমি বলো সরকার
কাছে আমাদের একটাই দাবি থাকবে, দীর্ঘদিন অপেক্ষা করেছে, আর অপেক্ষা নয়, আমাদের চাকরি চাই। প্রত্যেক ক্যান্ডিডেটকে, যারা বয়স পেরিয়ে গেছে, যারা বয়স যাদের একদম শেষ পর্যায়ে, তারা এইবারে বেরোতে পারবে। যন্ত্রণা থেকে মুক্তি চাই। আর যারা ইন্টারভিউ দিয়েছেন, খারাপ হোক ভালো হোক, অপেক্ষা করুন। ভ্যাকান্সি বৃদ্ধি হলে প্রত্যেকেই বেরিয়ে যাবেন। এই ভ্যাকান্সি বৃদ্ধির আন্দোলনটা দরকার। আইনিপত্র যে কটা মামলা করা আছে, আপাতত সামনের দিনে যে মামলা আমাদের সামনে বিরোধিতা করবে, সেই মামলায় কিন্তু আমরা লড়াই দেব। এখন প্রাইমারি পর্ষদে সকালে এসেছিলাম, সেক্রেটারি সাহেব ছিলেন, উনি বেরিয়ে গেলেন বিকাশ ভবনে। আমরাও বিকাশ ভবনে গেছিলাম। বিকাশ ভবনের তিনটে ডিপার্টমেন্টে আমরা কথা বলেছি, বলে বেরোলাম। সকালবেলা এসছি, বৃষ্টি মাথায় করে 4 তলা 5 তলা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা। এসো। আচ্ছা, বিকাশ ভবন থেকে শুনলেন, আমরা বার্তা পেলাম বলতে সেরকম কিছুই না, ওই জাস্ট এইটুকুই বুঝলাম আর কি, যে আমাদের রিক্রুটমেন্টে সেরকম অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। এবং ক্লাস 5-এর ভ্যাকেন্সির বিষয়টাও বলা হলো। ওনারা বলছেন দেখছি, মানে স্পষ্ট কিছু বললেন না, অবশ্যই বাড়বে ভ্যাকেন্সি। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা সেখান থেকে এসে আমরা পর্ষদে যাব। পর্ষদে গিয়ে দেখি কি বলে। কিছুক্ষণ পরে আবার আসছি আপনাদের সাথে, পর্ষদ কি বলছে সেই বার্তা নিয়ে আবার আসছি। প্রত্যেকে একটু অপেক্ষা করুন। আমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি থেকে শুরু করে এই যে আমাদের নিয়োগ আটকে রয়েছে, এই বিষয়ে কবে আমাদের শুরু হবে, রিক্রুটমেন্ট প্রক্রিয়া কবে শুরু হবে, ভ্যাকেন্সি বা বৃদ্ধির বিষয়টা, এবং সঙ্গে সঙ্গে আমাদের এই ম্যাট 1594 এই বিষয়টা কী করবে, বিবিধ বিষয় নিয়ে আমরা বিকাশ ভবন থেকে তথ্য নিয়ে পর্ষদে এলাম। দেখি কি বলে, কিছুক্ষণের মধ্যে প্রত্যেকে জানাচ্ছি। ধন্যবাদ। বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ।